কোনো কথা না বলেও মহিলাদের কিভাবে ইমপ্রেস করবেন, আজ আপনাদের এমন কিছু কৌশল জানাবো আপনি মুখে একটা শব্দ না বলেও একজন মহিলার মনে নিজের জন্য পাকাপোক্ত জায়গা তৈরি করে নিতে পারবেন। কিছু যুবক বা অনেক বিবাহিত পুরুষ আছে যারা বিবাহিত নারীদের খুব পছন্দ করে। অনেক পুরুষ আছে যারা নিজের স্ত্রী থাকা সত্ত্বেও অন্য কারো স্ত্রীকে দেখে নিজেকে ধরে রাখতে পারে না। তাদের চোখে মুখে একটাই আগ্রহ, কিভাবে পটানো যায়। অন্যদিকে অনেক বিবাহিত নারীও আছে যারা নিজের দাম্পত্য জীবনে অসুখী, একাকী। তারা চায় কারো মনোযোগ, আদর। আর আপনি যদি হন সেই ব্যক্তি যে বুঝে এগোতে পারেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। কিন্তু জানেন তো, একজন বিবাহিত নারীকে ইমপ্রেস করতে গেলে শুধু সাহস নয়, দরকার বুদ্ধি, ধৈর্য আর চোখের ভাষার জাদু। যদি আপনি সত্যিই তাকে পেতে চান, তবে কথা না বলেও বুঝিয়ে দিন আপনি আছেন তার জন্য। যদি আপনি বিবাহিত মহিলাকে পটাতে চান, তাহলে আপনাকে খুব সাবধান থাকতে হবে। কেননা পটানোর সময় যদি তার হাজব্যান্ড ব্যাপারটা জেনে যায়, তাহলে আপনাকে আপনার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে। তাই বিবাহিত মহিলাকে পটানোর আগে সতর্ক থাকা খুব জরুরি। তবে ভুলেও এমন কোনো মহিলাকে পটানোর চিন্তাও করবেন না যে দাম্পত্য জীবনে সুখী। আপনি একটু লক্ষ্য করলেই দেখবেন, বিবাহিত মহিলাকে অনেক বেশি সুন্দর দেখায় অবিবাহিত মেয়েদের তুলনায়। কারণ অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিত মহিলাদের ফিগার অনেক বেশি আকর্ষণীয় হয়। এজন্যই বিবাহিত মহিলাদেরকে অনেকের কাছেই খুব ভালো লাগে। তাই বিবাহিত হওয়ার পরেও অনেক পুরুষ বিবাহিত মহিলাদের সাথে সম্পর্ক করতে চায় বা তাদের গার্লফ্রেন্ড বানাতে চায়। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে এমন কিছু গোপন স্টেপের কথা জানাবো যা 99% লোক জানে না। তাই এখনই চোখ বন্ধ করুন আর মন খুলুন, কারণ শুরু হচ্ছে এমন কিছু টেকনিক যা চুপচাপ থাকার পরেও আপনাকে তার চোখে হিরো বানিয়ে দিবে। নাম্বার 1, বিবাহিত নারীর সাথে কিভাবে বন্ধুত্ব গড়ে তুলবেন। অনেক পুরুষেরই এই বিষয়ে কোনো বাস্তব অভিজ্ঞতা নেই, আর এই কারণেই তারা বিবাহিত নারীদের সামনে আসলেই নার্ভাস হয়ে যায় বা ভয় পায়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ নারীরা খুব সহজেই বুঝে ফেলে কে তাকে সিরিয়াসলি মন দিচ্ছে আর কে শুধু মজা নিচ্ছে। তারা বুঝে কার চোখে আসল আগ্রহ আর কার চোখে নেশা। আবার অনেক সময় এমনও দেখা যায়, বিবাহিত হয়েও অনেক নারী তাদের দাম্পত্য জীবনে সুখী না। অনেকেই স্বামীর অবহেলায় ভুগে, তাদের মনে কষ্ট জমে থাকে, অপূর্ণতা থাকে। তখন তারা ভাবে, যদি এমন কাউকে পেতাম যে আমাকে বুঝবে, ভালোবাসবে। এই ধরনের নারীরাই চুপচাপ কাউকে খুঁজে। তাই এমন একজন নারীকে বেছে নিতে হবে যার স্বামীর সাথে তার সম্পর্ক জটিল বা দুর্বল। আপনি যদি এই টাইপের নারীকে টার্গেট করেন, তাহলে সারা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। কখনো কখনো শতভাগ পর্যন্ত হতে পারে। তবে ধৈর্য রাখতে হবে, সময় নিতে হবে আর ভদ্রভাবে আগাতে হবে। প্রথমবার যখন আপনি কোনো বিবাহিত নারীর দিকে একটু অন্যরকমভাবে তাকাবেন, তখন হয়তো তিনি কিছুই বুঝতে দিবেন না। সে একদম চুপ থাকবে, কোনো রেসপন্স দিবে না। আর আপনি ভাববেন হয়তো কাজ হবে না, এবং এখানেই ভুল করে বসবেন। মনে রাখবেন, এই দুনিয়ায় কোনো নারী শুরুতে সাড়া দেয় না। আর বিশেষ করে সে যদি বিবাহিত হয়, তাহলে তো আরও বেশি সাবধানে চলে। তাই আপনাকে ধৈর্য ধরতে হবে, প্রতিদিন তাকে দেখতে হবে, চোখে চোখ রাখতে হবে। মুখে কিছু না বলে আপনার উপস্থিতি দিয়ে বুঝাতে হবে আপনি সিরিয়াস। আপনি যদি নিয়মিত তাকে ফলো করেন, সময় দেন, তাহলে সে নিজেই টের পাবে আপনি তাকে চাচ্ছেন। দিন যেতে না যেতেই সেও আপনাকে লক্ষ্য করতে শুরু করবে। ধীরে ধীরে সে আপনার উপস্থিতি মিস করতে শুরু করবে। আর একসময় এমন হবে সে নিজেই অপেক্ষা করবে আপনি কখন সামনে আসবেন। এটাই হলো নীরব আকর্ষণের জাদু। যখনই আপনি কোনো বিবাহিত নারীর দিকে তাকাবেন, তখন তা যেন হয় মুগ্ধতায় ভরা, স্নেহময় আর শ্রদ্ধার মিশ্রণে। তাকানোটা যেন এমন হয় আপনি তার শরীর না, ভিতরের মানুষটাকে ভালোবাসছেন। নারীরা চোখের ভাষা খুব দ্রুত পড়ে ফেলতে পারে। আপনার দৃষ্টিতে যদি ভালো লাগা, ভালোবাসা আর সম্মান থাকে, তাহলে সে ঠিকই বুঝে যাবে। আর একবার যদি সে আপনার চাহনি বুঝে ফেলে, তবে আপনি তার হৃদয়ের ভিতর জায়গা করে নিতে পারবেন। যখন দেখবেন সে আপনাকে লক্ষ্য করছে, তখন সুযোগ নেবেন একা দেখা করার। তবে ভয় নয়, আত্মবিশ্বাস নিয়ে তার সাথে কথা বলুন। আপনি ভয় পেলে তার মাঝেও দ্বিধা ঢুকে যাবে। আপনার চোখে যদি ভালোবাসার স্পষ্টতা থাকে, আপনি যদি সত্যিই তাকে চান, তবে কথা বলার সময় আপনি স্বাভাবিক থাকবেন। মনে রাখবেন,
ইমপ্রেস নয়, আপনি কানেকশন তৈরি করতে চাইছেন। খারাপ বা লোলুপ দৃষ্টিতে তাকাবেন না। আপনার চোখ যদি তাকে অপমান করে তবে মুহূর্তেই সে আপনাকে বাদ দিয়ে দিবে। অনেক পুরুষ ভাবেন, আমি যদি নিজেকে বড় করে উপস্থাপন করি তাহলে হয়তো সে ইমপ্রেস হবে, তাই নিজেকে জাহির করতে বলে বসেন, আমার অনেক টাকা, ব্যবসা, গাড়ি, বাড়ি ইত্যাদি। এই কথাগুলো শুনে নারী হয়তো ভাবনায় পড়বে, তারপরে শুরু করবে সত্যি মিথ্যার যাচাই। আর একবার যদি সে বুঝে যায় আপনি যা বলছেন তার কিছুই সত্যি না, তাহলে আপনি তার চোখে হয়ে যাবেন শুধু একজন মিথ্যাবাদী ধোঁকাবাজ। আর তখন সে আপনার কাছ থেকে দূরে সরে যাবে একেবারে চিরদিনের জন্য। তাই একটা কথা মাথায় রাখবেন, মিথ্যা বলে আপনি কখনোই স্থায়ী সম্পর্ক পাবেন না। যা আপনি বাস্তবে সেটাই দেখান, সেটাই বলুন। সত্য বলুন, স্বচ্ছ থাকুন, তাহলেই নারী আপনার প্রতি টান অনুভব করবে। ভালোবাসা মানে দায়িত্ব, অন্যের সুখ ভেঙে নিজের আনন্দ খোঁজা নয়। এই কথা যদি বুঝতে পারেন তবেই আপনি সত্যিকারের মানুষ।